অবজেক্টগুলো সেটা আমরা চিনে নিব। তো আমরা আগে একটা তোমাদের রুল দেখিয়ে দিচ্ছি, সেই রুলটা মেনটেন করে ম্যাক্সিমাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রায় 80% এই রুলটা মেনটেন করে। তোমাদের আমি এটা দেখাই, যেমন দেখো তোমাদের যদি অ্যাডভান্স, নবদূত বা অন্যান্য যে গ্রামার বইগুলো ফলো করো তখন এইটা বেসিক্যালি দেওয়া থাকে, যেমন উই ইট রাইস। দেখো উই ইট রাইস তার মানে কি আমরা ভাত খাই। তাহলে এইখানে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইট, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের রূপ। আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে হবে রাইস ইজ ইটেন বাই আস। এখন দেখো এই যে এখানে কিছু পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা সিস্টেম থেকে আমাদের জানা দরকার। এক নম্বরে যে পরিবর্তনটা আসছে সেটা দেখো, অবজেক্টটাকে আমরা করে ফেলছি সাবজেক্ট, যেটা অবজেক্ট ছিল সেটাকে করে ফেলছি সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে এখানে অতিরিক্ত যেটা আসলো সেটা হচ্ছে এইচবি মানে হেল্পিং ভার্ব, অথবা তোমরা এবি বলতে পারো মানে অক্সিলারি ভার্ব। কারণ এইচবি অথবা এবি আসলো এখানে অতিরিক্ত। এরপরে দেখো এখানে ভার্বের 3 মানে ইট এর ভার্ব যেটা ছিল সেটা দেখো ভার্ব 3 হয়ে গেল, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হইছে, ইট ছিল হয়ে গেছে ইটেন। এরপর দেখো এখানে প্রিপোজিশন বাই আসছে, তাহলে আমাদেরকে এই রুলসটা বুঝতে হবে। এখানে দেখো উই ছিল, উই থেকে হয়ে গেছে আস, তাহলে এই রুলটাও শিখতে হবে। সাবজেক্টগুলোর কি পরিবর্তন হয়, তাহলে আমাকে কয়টা আইটেম শিখতে হবে। এক নাম্বার হচ্ছে আমাকে সাহায্যকারী ভার্বের ব্যবহার, এইচবি ভার্বের ইউজ অফ এইচবি ভার্ব মানে সাহায্যকারী ভার্বের ব্যবহার, এটা হচ্ছে এক নাম্বার কাজ আমাকে শিখতে হবে। দুই নাম্বার হচ্ছে আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে দেখো ভার্ব 3, প্রত্যেকটা ফর্মের আমাদের ভার্ব যেগুলো থাকে বেসিক্যালি সবকটা ভার্বের ভার্ব 3 শিখবো। এরপরে আমাদের শিখতে হবে প্রিপোজিশন ইউজ করা শিখতে হবে। প্রিপোজিশনটা কিভাবে আমরা ইউজ করব সঠিকভাবে অ্যাক্টিভ প্যাসিভ করার সময় সেটা আমাকে শিখতে হবে। আর লাস্ট যেটা লাস্ট ফর্মটা ফার্স্টে আমাদের ইউজ করতে হবে 4 নাম্বার, এটা হচ্ছে কিভাবে সাবজেক্ট চেঞ্জ করতে হবে। সাবজেক্ট থেকে হচ্ছে অবজেক্ট যখন হয় তখন কিছু বেসিক পরিবর্তন আসে, সেই সাবজেক্ট থেকে অবজেক্ট থেকে সাবজেক্ট অথবা সাবজেক্ট থেকে যখন অবজেক্ট তৈরি হয় তাই সেটা পরিবর্তন করার সময় সাবজেক্টের পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো শিখতে হবে। তাহলে আমাদের দেখো বয়স শেখার জন্য এটা টোটাল বুঝতে হবে। আর এটা বোঝার আগে সর্বপ্রথম যেটাকে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে টেন্স। তার মানে টেন্স হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমাকে বয়সটা বোঝার জন্য টেন্সটা অনেক ইম্পর্টেন্ট, আর টেন্সটা বোঝা আর বুঝে লেখার সিস্টেমটা ফলো করা একটু খেয়াল করো ভালো করে। এটা ভালোভাবে বোঝাটা আমার ইম্পর্টেন্ট আমার জন্য, প্লিজ বলে থেকে তাকাও সবাই। তাহলে আমরা দেখি কিভাবে ভয়েসটা পরিবর্তন করা যায়। আগে কি কি শিখতে হবে আমি তোমাদেরকে সেটাই শিখাই নেই। দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলো বেসিকে যখন পরিণত করবা তাহলে সাবজেক্ট যখন অবজেক্ট হবে কিছু পরিবর্তন আসে, সেগুলো একটু আমরা দেখে নিই, খেয়াল করবা। এগুলো অবশ্য তোমাদের বইয়ে আছে, সবারই বইয়ে আছে। তোমরা জাস্ট এখানে হ্যাঁ সিডিও আছে, বইও আছে। তোমরা জাস্ট এখানে আমি তোমাদের জাস্ট এখন পড়াবো যেহেতু প্রেসিডেন্ট পরিবর্তন করবো, আমি জাস্ট কিছু নিয়মগুলো দিয়ে দিচ্ছি। যখন দেখবা সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্টে যখন রূপদান করবা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যখন অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভের সাবজেক্টটা যখন প্যাসিভ করবা তখন সেটা অবজেক্ট হয়ে যাবে, এটা তো জানি আমরা তাই না। তাহলে অ্যাক্টিভের যখন সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে প্যাসিভে। কিভাবে হবে সেটা আমরা দেখব। দেখো যখন আই থাকে, আই অর্থ হচ্ছে আমি। দেখো আই শব্দের অর্থ কি আমি, তাহলে আই যখন হবে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে উই মানে আমরা। উইটা হয়ে গেছে কি আমরা। আই থাকলে মি হয়, আই থাকলে কি হয় সরি মি, আই থাকলে কি হয় মি মানে আমাকে, রাইট। তারপরে দেখো যদি উই থাকে তাহলে হয়ে যাবে আস, ঠিক আছে। উই অর্থ কি আমরা, আমরা, আর এটা হয়ে যাবে কি আমাদের। খেয়াল করবা ভালোভাবে দেখবা। দেখো উই ছিল হয়ে গেছে আমরা, তার মানে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেবো আই থাকলে হয়ে যাবে মি আর উই থাকলে হয়ে যাবে আস। আর যদি দেখো থাকে হচ্ছে ইউ, ইউ এর কোনো পরিবর্তন আসবে না, ইউ এর থাকলে ইউই হবে, ইউ এর কোনো পরিবর্তন বেসিক্যালি হয় না। এরপরে দেখো যদি থাকে দে, দে হলে হয়ে যাবে দ্যাট, দে থাকলে হয়ে যাবে দ্যাট। এরপরে খেয়াল করো যদি কখনো দেখো যে হো থাকে, হো WHO হো থাকলে হয়ে যায় বাই হোম, বাই
হোম, উচ্চারণটা কিন্তু হোম হবে, বাই হোম হয়ে যাবে। এরপরে দেখো অনেক সময় মেয়েদের উচ্চারণ আমরা জানি হি, হি মানে কি সে, হি থাকলে কি ছেলেকে বোঝায়, আর সি থাকলে মেয়েদেরকে বোঝায়, তাই না? তাহলে হি আর সি, হি হচ্ছে সে পুরুষ বোঝাইতেছে আর সি স্ত্রী বোঝায়। তাহলে হি হলে হবে হচ্ছে হিম, রাইট, ছেলেদেরকে বোঝায়, আর সি থাকলে হবে হচ্ছে হার। ওকে, আর এখন দেখো উই, অল অফ উই, অল অফ উই অথবা উই অল, উই অল অফ, উই অল হলে হবে অল অফ আস, উই অল থাকলে হবে অল অফ আস। খেয়াল করো, এটা ব্যতিক্রম পাইতেছে তোমরা, যদি উই অল থাকে তাহলে অল অফ আস হয়ে যাচ্ছে, উই অল হলেই হয়ে যেতেছে অল অফ আস। আর যদি দেখো আমরা কখনো কারোর নাম থাকে তাহলে সেই নামের কোনো পরিবর্তন আসে না। যেমন আমার নাম রানা, যদি আমি তোমাদের রানা থাকে একদিকে, তাহলে পেসিভ করার সময় রানাই থাকবো, রানা নামের কোনো পরিবর্তন হবে না। মানে কোনো নাম যদি থাকে, থার্ড পার্সনের কোনো নাম তৈরি করে বোঝায়, তাহলে নামের কোনো, যে কোনো নামের কোনো পরিবর্তন হয় না। যেমন রানা ছিল রানাই হয়ে গেল। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? আবার দেখো একটু আমার সাথে রিভাইজ দিল, আই হলে মি, উই হলে আস, ইউ হলে ইউ, দে হলে দ্যাম, হো হলে বাই হোম, হি হলে হিম, শি হলে হার, উই অল হলে অল অফ আস, রানা হলে রানাই, তাই না? রানা না শুধু এখানে যে কোনো ব্যক্তির নাম হলে সেটাই হবে, হতে পারে নাইম, হতে পারে লামিয়া, হতে পারে সাদিয়া, যে কারোর নামই থাকুক, সেই নামটা যদি থাকে তাহলে সেটা নামটা নামই হবে। বুঝতে পারছো? পেসিভের ক্ষেত্রে নামের কোনো কি পরিবর্তন হবে না। তাহলে 1 নাম্বার আমরা শিখে গেলাম কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট গুলোকে পেসিভ যখন করব তাহলে সেটা পরিবর্তন যেটা হবে সেই পরিবর্তনটা কিভাবে হবে। কারণ এখানে দুইটা জিনিস আমরা জানলাম যে পরিবর্তন হবে না। 1 নাম্বার হচ্ছে সরি 3টা জিনিস, আমি আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইট। ইট হলে ইটই হবে, ইটের কোনো পরিবর্তন হবে না। ইট বস্তুকে বিশ করে, বস্তুকে বোঝায়, ইট হলে ইটই হবে, ইটের কোনো পরিবর্তন হয় না। দেখো ইউ হলে ইউই হয়, ইউর কোনো পরিবর্তন হয় না। ব্যক্তির নাম হলে বা বস্তু কোনো কিছুর নাম হলে নামের কোনো পরিবর্তন হয় না, সেই নামটাই হয়। তারপরে আমরা বুঝতে পারলাম ইট যেটা বস্তুকে মিন করে, সেটা ইট হলে ইটই হবে। ওকে, তাহলে এগুলোর পরিবর্তন হয়, আমরা কিনা বুঝতে পারছি? সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তর করার সময় কিছু প্রেসের পরিবর্তন ঘটাইতে হয়, সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করলাম। আমরা কি পরিবর্তন সবাই বুঝতে পারছি? সবাই কি মাথায় নিতে পারছো? ওকে, এরপরে আমরা এখন দেখো টেন্স অনুযায়ী টু বি বার, আমরা যেটাকে বলি বি বার, অথবা আমরা বলতে পারি এসবি। এসবি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, অথবা বলো এবি মানে অক্সিলারি ভার্ব। এই যে বি ভার্ব বা এইচবি হেল্পিং ভার্ব অথবা এবি অক্সিলারি ভার্ব, এই ভার্বের পরিবর্তনটা কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে? টেন্স অনুযায়ী। কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা এখন জানবো। ওকে, দেখো অনেক সময় সেম আগের মতোই, দেখো আগে যেরকম আমরা এটার পরিবর্তন ফুল পুনরূপ লিখছি, এখন আমি শর্টকাটে তোমাদের দেখাই দিব কিভাবে লিখতে হয়। যখন দেখবা যে যখন সাবজেক্ট থাকে, সরি অ্যাক্টিভে যখন থাকে, তো পেসিভে করার সিস্টেমটা কি? অ্যাক্টিভে যদি হয় তাহলে পেসিভে কি লিখবো? দেখো অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রথমে কি লিখলাম স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট শুধু ডাইরেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এই অবশ্যই বুঝতে পারতেছো প্রেজেন্ট ইনডিফিনিট গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এইখানে আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টে আমাদের কিন্তু সাহায্য কোনো ভার্ব থাকে না, বেসিক্যালি থাকে না। বুঝতে পারছো? কারণ সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্টই হয় প্রেজেন্ট ইনডিফিনিট গঠন। তাহলে আমাদের এটা পেসিভ যখন করব তখন এম ইজ আর, এই তিনটা আনতে হবে, এম ইজ আর। বুঝতে পারছো? তাহলে একদম সিম্পল, যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তাহলে এম ইজ আর এই তিনটা আমাকে অ্যাড করতে হবে। বুঝতে পারছি? কখন? যখন অ্যাক্টিভ থেকে পেসিভ করব। প্রেজেন্ট ইনডিফিনিট গঠনটা আবার বলতেছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সরি, এটা হচ্ছে সাবজেক্ট কন্টিনিউয়াসলি বলে ফেলাম, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা যদি হয় তাহলে আমার পেসিভ করার সময় কি লিখতে হবে? এম ইজ আর। ক্লিয়ার সবাই? এরপরে চলে যাও, এটা শেষ হলো। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট
কন্টিনিউয়াস যখন থাকবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটা শুনে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব সাহায্যকারী ভার্ব হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আবার বলি আমি, শোনো, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে এম ইজ আর, তিনটে দেখতে হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা যখন থাকবে তখন আমাদের যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কি করতে হবে, এই যে এম ছিল না, এম এর সাথে কি যুক্ত করতে হবে, বিং, অথবা ইজ এর সাথে বিং, ইজ বিং, ঠিক আছে, অথবা আর বিং, আর বিং। শুধু এতটুকু আমাকে নতুন অ্যাড করতে হবে। তাহলে এম বিং, ইজ বিং আর হচ্ছে আর বিং। ওকে, তাহলে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে এম বিং, ইজ বিং, আর বিং এই তিনটা আনতে হবে। ওকে, এরপরে চলে যাও প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো। এরপর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট যখনই দেখবা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে বোঝা গেল সাবজেক্টে কি হবে, গঠনটা কি হবে প্রেজেন্ট পারফেক্টের, প্রথমে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম অর্থাৎ কি ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে আমাকে কি করতে হবে, হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ আর কি ছিল, হ্যাজ ছিল, হ্যাভ অথবা হ্যাজ ছিল, তাহলে এটাকে আমার সাথে যুক্ত করতে হবে, বিগ। কি যুক্ত করতে হবে স্যার, বিগ। আমি উচ্চারণ করে দিই, তাহলে হ্যাভ আর হ্যাজ বিন। দেখো আমি যেটা শিখেছিলাম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, খেয়াল করবা, হ্যাভ বিন অথবা কি বললাম স্যারে, হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তাহলে তোমরা দেখছো তিনটা শিখে গেলাম। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বেসিক্যালি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় না, বা এই রূপটা থাকে না, ঠিক আছে, এটা বেসিক্যালি আমাদের থাকে না। ওকে, এরপরে দেখো পাস্টে চলে যাবে আমরা। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে, দেখো পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্টের গঠনটা কি, মূল ভার্ব। দেখো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট, পরে যদি শুনো, পাস্ট ইনডিফিনিটের গঠনটা হবে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এই শুধু সাবজেক্ট, তারপর ভার্বের টু, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এটা হবে। তাহলে পাস্ট অবজেক্টে কি হবে, তাহলে যেমন সাহায্যকারী ভার্ব কি হবে, তখন ওয়াজ বা ওয়্যার আসবে, ওয়াজ অথবা কি আসবে, ওয়্যার আসবে, ঠিক আছে, ওয়াজ অথবা ওয়্যার। বিষয়টা ক্লিয়ার? এরপরে যখন পাস্ট কন্টিনিউয়াস আসবে, পাস্ট কন্টিনিউয়াস, যখন পাস্ট কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আনবে, তাহলে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, ওয়াজ বিং যুক্ত হলো অথবা ওয়্যার বিং, ওয়্যার বিং, ওয়াজ বিং অথবা কি হবে, ওয়্যার বিং। এরপরে দেখো পাস্ট পারফেক্ট, যখনই পাস্ট পারফেক্ট হবে তখনই কি হবে, তখনই বোঝা যায় যে হ্যাড হয়, তখন হ্যাড বিন হয়ে যাবে, তখন ঘটনা হয়ে যাবে হ্যাড বিন। আমি একটু শর্টকাট করে তাড়াতাড়ি করে বলতেছি, তোমরা বুঝে যাবে, হ্যাড বিন, বি ডাবল আর বিন। তাহলে আমরা দেখো এখানে দেখলাম তিনটা, এখানে দেখলাম তিনটা, টোটাল হলো কটা, ছয়টা টেন্সে। দেখো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে এম ইজ আর পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে এম বিং, ইজ বিং, আর বিং। আর যদি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হতে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াজ ওয়্যার, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়্যার বিং। এরপরে পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন শুধু। এরপরে চলে যাবে ফিউচারের আরো তিনটা, ফিউচারের তিনটা যে আলোচনা করবো আমরা। প্রথমে চলে যাও ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। যখনই দেখবা ফিউচার ইনডিফিনিট তখনই আমাদের বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট আমরা জানি কি হয়, ফিউচার ইনডিফিনিট গঠনটা হচ্ছে সাবজেক্ট, মনে যদি শুনো, প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হচ্ছে শেল অথবা উইল, শেল অথবা কি হবে, উইল, শেল অথবা উইল প্লাস মূল ভার্বে, সরি মূল ভার্ব হবে ভার্ব 3। ওকে, ভার্ব 3 হয়, সরি ভুল বলতেছিলাম আমি গঠনটা, হ্যাঁ বেশি কথা বলে বলতেছি, একটু মনে যদি শুনতেছো না তোমাদের, তাই মনে যদি কি হলো, তুমি কি করতেছো, শোনো মনে যদি শোনো। তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, শেল অথবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমাদের তখন শেল অথবা উইল হবে, শেল বি অথবা উইল বি হবে, শেল বি, বি ডাবল বি অথবা উইল বি হবে। এরপরে চলে যাওয়া হচ্ছে ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, yes shall be অথবা will be, right, shall be অথবা will be। আর ফিউচার কন্টিনিউয়াস যখন হবে তখন shall be being, will be being, তাহলে shall be being অথবা will be being, will be being।
এরপর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট যখন ফিউচার পারফেক্ট তোমাদের সেটা তো আছে তাই না, ফিউচার পারফেক্ট যখন থাকবে তখন ফিউচার পারফেক্টের লেখা আছে কি দেখো এখানে তোমাদের ফিউচার পারফেক্টের উল্লেখ করা নাই, লেখা আছে মডেল থাকলে কি থাকলে বলো তো মডেল। যখন মডেল থাকবে সেই মডেলটাই হবে সাথে বি যুক্ত হবে, কি যুক্ত হবে বি। আচ্ছা আমরা একটু শীটটা দেখে নিই। এই যে দেখো শীটের প্রথমে এই পেজটাতে লেখা আছে একটু দেখছো এই যে একটু খেয়াল করো। এই যে এখানে প্রথমে আমি লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হবে এম ইজ আর প্লাস ভার্ব 3। এরপরে প্রেজেন্ট সাবজেক্ট প্লাস এম ইজ থাকলে কি হবে এম বিং ইজ বিং আর বিং, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন ওয়াজ বিং ওয়ার বিং, তারপরে ওয়াজ বিং ওয়ার বিং হ্যাড বিন, তারপরে শেল বি উইল বি অথবা শেল বি বিং উইল বি বিং। মডেল হলে মডেলের সাথে শুধু যুক্ত হয় বি। ক্লিয়ার বিষয়টা? এই হলো আমাদের টেন্সের পরিবর্তন যেটা। আর আমি আবার বলতেছি মডেল থাকলে কি হবে মডেল। ঠিক আছে সবাই এটা বুঝছো? আবার একটু রিভাইজ নিয়ে নিই আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট হবে এম ইজ আর, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এম বিং ইজ বিং আর বিং, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর পাস্ট ইনডিফিনিট হয় ওয়াজ ওয়ার, আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ বিং ওয়ার বিং, আর যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাড বিন, আর ফিউচার ইনডিফিনিট হলে শেল বি অথবা উইল বি, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শেল বি বিং উইল বি বিং। আর লাস্ট একটা যেটা ছিল সেটা হচ্ছে মডেল। মডেল বলে মডেলে হয় মডেলের সাথে যুক্ত হয় বি। কি যুক্ত হয় বি বি। ওকে আমরা এটা বুঝতে পারছি আশা করি। সবাই কি বুঝছো? यस স্যার। ওকে এই টপিকটা শেষ হলো। এরপরে আমাদের যেটা লাস্ট একদম লাস্ট টপিক যেটা আমি বলবো প্রায় শেষ টপিক, যেটা হলে পরে আমরা আলোচনা করলে টেস্টটা খুব সহজে বুঝতে পারবো এবং খুব সহজ আমরা করতে পারবো। দেখো এটা আমরা যেটা আলোচনা করলাম এতক্ষণ সেটা হচ্ছে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কিছু পরিবর্তন, যে আংশিক যে পরিবর্তনটা হয় সেভাবে পরিবর্তনটা বিষয়ে আমরা আলোচনা করলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময়। এখন আমরা এটা কি প্র্যাকটিক্যালি করে দেখাবো কিভাবে করতে হয়। অবশ্যই তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ করতে হলে কিছু রুলস মেনটেন করতে হয়। এই রুলস গুলো এই যে আমি তখন তোমাদের যেগুলো দেখালাম সেগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আর বেশি রুলস এর প্রয়োজন তোমাদের হবে না। তোমাদের জাস্ট চিনতে হবে সেন্টেন্স। যেমন তোমরা 5টা সেন্টেন্স পড়ছো, ছোটবেলায় পড়ছো যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের গঠন মনে রাখলে হবে তোমাদের, আর 5টা সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকলেই হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে এখন দেখো আমরা প্রথমে তোমাদেরকে যেটা জিনিসটা একটা করে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিতেছি কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা তখন গঠন অনুযায়ী দেখলাম এবং সেন্টেন্স অনুযায়ী কিভাবে রুলস দিয়ে পরিবর্তন করতে হয় সেটা একটা গঠনের মাধ্যমে এক্সাম্পলের ভিতরে সব করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখো খেয়াল করো এখানে আমি যেটা লিখলাম আই am playing cricket. দেখো I am playing cricket. I am playing cricket তার মানে I am টা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের সাথে হচ্ছে am, তার মানে বোঝাই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে রুলসটা আমাদের ফলো করতে হবে। ওই তোমাদের আমি শুরুতে বলছিলাম প্রথমে কি হবে, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্ট কি ছিল? অবজেক্ট ছিল হচ্ছে ক্রিকেট। তাহলে এই অবজেক্টটাকে আমরা বানাবো কি সাবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি মূল ভার্ব। তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। হয় যেমন ক্রিকেটের সামনে চলে আসলো, লিখে দিলাম ক্রিকেট। এরপরে চলে আসবে সাহায্যকারী ভার্ব। এখন দেখো সাহায্যকারী ভার্ব অলরেডি একটা ছিল, কি ছিল? এম ছিল। আর আমরা জানি যদি এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আমরা যখন পরিবর্তন করব এম বিং ইজ বিং আর বিং হবে। তাহলে এখানে ক্রিকেট কি হবে? ইজ হবে না আর হবে না এম হবে। আমাদের বুঝতে হবে তিনটা দিয়ে কোনটা হবে। আমরা জানি আয়ের পরে কেবলমাত্র এম হয়, তাই না? আয়ের পরে কি হয়? এম হয়। আর ইজ এর ক্ষেত্রে যদি দেখো কখনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হয়। ওকে আর হচ্ছে প্লুরাল এর ক্ষেত্রে তাহলে ইজ হবে। ক্রিকেট ছিল সিঙ্গেল, থার্ড পার্সন সিঙ্গুলার, আর এর জন্য ক্রিকেটের পরে হবে ইজ। তাহলে ক্রিকেট ইজ। তারপরে আমরা যদি কন্ডিশনের ক্ষেত্রে বিং যুক্ত করতে হবে, ক্রিকেট ইজ বিগ। এরপরে মূল পারবে পাস্ট পার্টিসিপল ফ্রম, মূল পার্টিসিপল ক্রিকেট আর প্লে, প্লে হবে প্লে। এই হলো প্লে। তারপরে প্রিপোজিশন আসবে। প্রিপোজিশন কি অনুযায়ী আনবে তোমার, সেটা অর্থ অনুসারে প্রিপোজিশন আসবে। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই
আই ছিল আই হলে হয়ে যাবে কি মি। টিচার বলো কি আই থাকলে কি হয় পড়াইছি আমি, আই থাকলে কি হয় মি, আই থাকলে কি হয় মি। ওকে, তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। এই দেখো একটা সেন্টেন্স আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কিভাবে করতে হয় সেটা পারবো কি না? জি স্যার। ওকে, এখন দেখো এই একই সেন্টেন্স দিয়ে আমরা লিখতেছি আই ওয়াজ প্লেইং ক্রিকেট। দেখো এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কি হয়েছে বলো তো? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই দেখো আগেটা ছিল আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখন হচ্ছে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? কি করে পাস্ট বুঝলাম বলো? ডিস্টার্ব ফিল করতে হয়েছে কে দিচ্ছে স্যার? রানা রানা একটু সিরিয়াস হও। রানা দুষ্টুমি করে কেতে দিন দিয়েছে, 3 বার দিয়েছে। দুষ্টুমি করে সিরিয়াস হও। I was playing cricket. রানা একটু তাকাও, প্লেইং ক্রিকেট, তাই না? তাহলে I was playing cricket এখানে দেখো আমরা এটাকে যদি প্যাসিভ করতে চাই প্রথমে চলে আসবে ক্রিকেট। প্রথমে কি চলে আসবে? ক্রিকেট। তার অবজেক্টটা কি বানাইতে হবে? সাবজেক্ট। তারপর সাহায্যকারী ভার্ব ওয়াজ ছিল, ওয়াজের সাথে কি হবে? ওয়াজ বিং। তাহলে ক্রিকেট ওয়াজ বিং। তারপরে কি হবে? প্লেড। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। তারপরে কি হবে? আই থাকলে হবে মি। তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মি। সরি, বাই দেওয়া হয় না, প্রিপজিশন হবে বাই মি। না বুঝলে বলো, এটা বুঝছো সবাই? জি স্যার। কেউ কি বুঝো না এরকম আসো? যদি না বুঝে থাকে তাহলে আমাকে বলো যে স্যার বুঝি নাই। তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মি। ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মি, এটা অ্যান্সার হবে। এরপরে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও বুঝলাম, ভালো করে বুঝো। প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝলাম, এরপরে পাস্ট কন্টিনিউয়াস বুঝলাম। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস কি হয়। যেমন প্রথমে আই শ্যাল বি playing cricket. I shall be playing cricket. তাহলে এই দেখো I shall be playing cricket. I shall be playing cricket. এখন এখানে হইতেছে প্রথমে চলে আসবে ক্রিকেট। ক্রিকেট এখানে শেল ছিল না, শেল বি বিং। এই যে বিং যুক্ত হইল। শেল বি বিং ক্রিকেট, শেল বি বিং played by me. I ছিল me। শেষ। এ হলো ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা 3 কোয়ান্টি শিখে গেলাম, প্রেজেন্ট কোয়ান্টি, পাস্ট কোয়ান্টি, ফিউচার কোয়ান্টি। তিনটা কি কন্টিনিউয়াস বোঝা গেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা আমরা গঠন অনুযায়ী শিখলাম, শিখার পরে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে শিখে গেলাম। এরপরে হচ্ছে প্রেজেন্টের পরে আমরা করলাম হচ্ছে পাস্ট, পাস্টের পরে করলাম আমরা ফিউচার। তাহলে এই থিওরিটা তোমরা বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝছো। তুমি একটু ভিডিওটা পোস্ট করো, আমি ওকে এক্সাম্পল গুলো খেয়াল করো। হি ওয়াজ রিডিং এ বুক। হি ওয়াজ রিডিং এ বুক বুঝে যাচ্ছে যে হি ওয়াজ যেহেতু ছিল তার মানে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে দ্য টিচার শেল বি টিচিং আস। দ্য টিচার শেল বি টিচিং আস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এরপর আছে উই শেল বি টেকিং টি, এটাও ফিউচার কন্টিনিউয়াস। আর দে আর ইটিং ম্যাঙ্গোস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আছে আই মে হেল্প ইউ। আমি আপনাকে হয়তো সাহায্য করতে পারি, এটা বোঝাচ্ছে, দেখে বোঝাচ্ছে আই মে হেল্প ইউ, তার মানে এটা হচ্ছে মডাল যুক্ত শব্দ। মেয়েটা হচ্ছে এটা মডাল, ঠিক আছে? এখন তোমরা এটা করার চেষ্টা করো, না পারলে আমি করে দিব, বাট তোমাদের বোঝার দরকার কিভাবে হয়। আমরা ট্রাই করতে দিচ্ছি। ভেরি গুড, তোমরা সবাই পারছো। এবার বলে থেকে আমার সাথে উত্তর মিলাই নাও যে তোমরা পারছো, কনফার্ম তোমারটা হয়েছে কিনা। দেখো হি ওয়াজ রিডিং এ বুক, তাহলে এ বুক ছিল অবজেক্ট আর হি ছিল সাবজেক্ট, আর রিডিংটা ছিল হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা তিনটা পেয়ে গেছি। আমাদের রুলস অনুযায়ী কি সিস্টেম? প্রথমে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে এ বুক নিয়ে আসলাম, তাহলে এ বুক। তারপর ওয়াজ ছিল, ওয়াজের সাথে মূল বারের ভার্বের টাইম ছিল, তাহলে ওয়াজ বিং হবে। জি স্যার, ওয়াজ বিং। তাহলে এ বুক ওয়াজ বিং। তারপরে হচ্ছে রিড, রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিড। বাই এ বুক ওয়াজ বিং রিড বাই হিম, কি থাকলে হবে? হিম। দ্য টিচার শেল বি টিচিং আস, তাহলে আস হলে হবে উই। আস শেল বি। উই। ও স্যার, এটা পরিবর্তন আছে। তারপরে হবে হচ্ছে উই শেল বি বিং। উই শেল বি বিং। তারপর হবে ভার্বের থার্ড ফর্ম, তার মানে টট, টি ও ইউ জি এস টি, টট বাই দ্য টিচার।
teacher by the teacher তাহলে we shall be being taught by the teacher এরপরে কি ছিল তাহলে লিখলাম T shall be being T অবজেক্টের সাথে না T এখানে shall be being Taken. তারপর আবার being shall be being take took হবে take took taken taken না স্যার taken by তাহলে হয় us এরপরে they are eating mangoes তাহলে mangoes হবে mangoes দেখো mangoes এর কি আনতে বলছিল mangoes আর হবে তাহলে মানে plural mangoes are they are eating mango are mangoes are being are being eaten eaten by by they থাকলে হয় কি them. them। এরপর দেখো মডেল ছিল তাহলে কি মডেলের শুরু পরিবর্তন আই maybe মে বি রাইট আই মে বি help কোনো in পরিবর্তন নেই হেল্প you is the reference আই মে বি হেল্প ইউ ওকে শেষ সিম্পল বুঝতে পারছো সবাই আশা করি জি, স্যার। উত্তরগুলো আবার মিলিয়ে নাও দেখো কি হইছে হি ওয়াজ রিডিং আ বুক তাহলে প্রথমে চলে আসবে এ বুক ওয়াজ বিং রিড বাই হিম এরপরে দ্য টিচার শ্যাল বি টিচিং আস আসলে হয় উই লিখলাম তারপর সাহায্যকারী মানে উই শ্যাল বি তারপর টিচিং এর থট পাস্ট পার্টিসিপল হচ্ছে টট টিচ টট পড়ছি আমরা টট বাই হচ্ছে প্রিপজিশন তারপর দ্য টিচার দ্য হচ্ছে কাজটা দ্য টিচার ওকে এরপরে উই শ্যাল বি বিং টেকিং টি তাহলে টি শ্যাল বি বিং টেকেন বাই আস তারপরে দে আর ইটিং ম্যাঙ্গোস তো ম্যাঙ্গোস সামনে চলে আসলো ম্যাঙ্গোস আর are বিং being eaten by eaten by them them. এগুলো them হয়ে গেছে আই মে হেল্প ইউ আমি বলছি তোমাদেরকে মডেল কোনো পরিবর্তন হয় শুধু বিযুক্ত হয় তাহলে কিন্তু আই জানতাম না, স্যার বলেছে। মে বি হেল্প ইউ শেষ সিম্পল বুঝতে পারছো আশা করি ওকে অফ করে ফেলো। দেখা যায় অর্থাৎ এদেশের সম্পর্কে সেদিনে অর্থাৎ